আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি মোহাম্মদপুর সিলিকন সিটি হাউসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকটা গ্রামীণ একটা পরিবেশ। এটা মোহাম্মদপুরে অবস্থিত। আপনারা গ্রামীণ পরিবেশের ফিল পেতে হলে অবশ্যই এখানে আসতে হবে। ঢাকা শহরের বুকে এরকম পরিবেশ দেখা আসলে দুষ্কর। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকটা গাছপালা, প্রকৃতি আর এইরকম মনোমুগ্ধকর রাস্তা যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা এই সিলিকন সিটি হাউজিংয়ে ঘুরতে যেতে পারবেন। আজকে আমাদের যাত্রা শুরু হয় মোহাম্মদপুর শ্যামলী হাউজিং থেকে। শ্যামলী হাউজিং থেকে আমরা প্রথমে ঢাকা উদ্যানে যাব। ঢাকা উদ্যান থেকে রিক্সা যোগে তুরাগ নদীর ঘাটে আমরা রওনা হব। খুব অল্প সময়ের মধ্যে আমরা নদীর ঘাটের মধ্যে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এটি সেই তুরাগ নদী। নদীর মধ্যে এখন পানি অনেকটাই কম। নদীর ধারেই সারি সারি নৌকাগুলো ডিঙানো আছে। এই নৌকাগুলো দিয়েই নদী পারাপার করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের নৌকাটি ছাড়া হলো অপর ঘাটের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমাদের নৌকার পাশ দিয়ে আরেকটি নৌক্রম করে যাচ্ছে। আমাদের নৌকাটি এই ঘাটে এসে পৌঁছালো। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো সিলিকন সিটি হাউজিংয়ে। সিলিকন সিটি হাউজিংয়ে প্রবেশ মুখে আমাদের কাছ থেকে নৌকা ভাড়া জন প্রতি 10 টাকা করে নেওয়া হলো। এইরকম একটি মনোমুগ্ধকর বিকেল কাটাতে চাইলে আপনারা অবশ্যই এখানে পরিবার পরিজন নিয়ে আসবেন। আসলে আপনাদের অবশ্যই জায়গাটি ভালো লাগবে। এইখানে অনেক মাঠ আছে। অনেকে এখানে এসে বিকেলে খেলাধুলা করে, আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, এইখানে আসলে আপনারা একসাথে উপভোগ করতে পারবেন সবুজ প্রকৃতি। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন নদী। এই নদীটি হচ্ছে তুরাগ নদী। তো এই নদীর পাশেই মোটামুটি সবুজ এই প্রকৃতি দেখতে পাবেন। নদীর কিনারার ধারে বসলে আপনারা এইরকম মুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। আর আমার পেছনে রাস্তার ধারে এগুলো হচ্ছে প্লট। এইগুলো সবগুলো মোটামুটি বিক্রিত প্লট। এখানে একটা সময় রাস্তাটা হলে, নৌপথটা হলে এখানে বসবাস উপযোগ্য হয়ে যাবে। এইখানে মূলত কাশবন ছিল। কাশবনগুলো এখন পুড়িয়ে ফেলা হয়েছে। মোহাম্মদপুরে আশেপাশে যারা অবস্থান করছেন পরিবারের সঙ্গে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন। এখানে আসলে আপনারা একটা গ্রামীণ পরিবেশের ফিল পাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে বাকি ভিডিওটি ফলো করবেন, আমার পেজটি ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।